আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তোফাজ্জল হোসেন। আমি এখন আছি টাঙ্গাইল জেলা, গোপালপুর উপজেলা এবং মির্জাপুর ইউনিয়নের দিকলাটা গ্রামে। এখানে আপনারা দেখছেন হাঁসের ফার্ম এবং হাঁস কীভাবে লালন পালন করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওটি না টেনে কথাগুলো শুনুন এবং দেখুন কীভাবে হাঁস লালন পালন করতে হয়। আপনি চাইলে আপনিও এভাবে হাঁস লালন পালন করতে পারেন, হাঁসের ফার্ম দিতে পারেন। তবে মূল বিষয়টি হচ্ছে এইখানে হাঁস আছে 1500টা, প্রায় 1500 হাঁস, মানে 1500 হাঁস আছে এখানে। একটি ঘরের ভিতরে থাকে এবং এই হাঁসগুলোর খাওয়া, মানে এই হাঁসকে কি খাওয়ানো হয়, তবে আপনারা জানেন হাঁস কিন্তু পানিতে বাস করে। হাঁস পানি ছাড়া বাঁচতে পারে না, পানিতে ওনারা থাকে, বসবাস করে। তবে এখানে দেখছেন শুকনোতে হাঁসগুলো আসতেছে। এগুলো কিন্তু এমনিতে আসেনি, এগুলো বিকেল টাইমে হাঁস নিয়ে আসা হয় পানি থেকে উঠিয়ে, এবং সকালে ছেড়ে দিলে সকালে হাঁসগুলো পানিতে দিয়ে আসা হয় এবং বিকেলে হাঁসগুলো উঠে নিয়ে আসতে হয়। আপনারা জানেন হাঁস কিন্তু সকল ধরনের খাবার খায়, ভাত, চাউল, ধান এবং গুঁড়া। তবে এই ফার্মের হাঁসগুলোকে প্রতিদিন যা খেতে দেয়, প্রতিদিন প্রায় 1.5 মণের মতো ধান খেতে দেয় এবং গুঁড়া খেতে দেয় প্রতিদিন। আর 1500 হাঁস এর মধ্যে প্রায় 1400 হাঁসে প্রত্যেক দিন ডিম দেয়। এই ফার্মের মালিক এই ডিম বেচে, মানে বিক্রি করে অনেকটা লাভবান হয়েছে। সৌজন্য সাক্ষাৎকারে বলেছে, আপনি চাইলে এভাবে আপনিও লাভবান হতে পারেন এবং আপনার বেকারত্ব দূর করতে পারেন। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাকে আরও কিছু পরামর্শ দেওয়া হবে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।